দর্শক এ বিষয়ে আরো জানতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নূর, এসআই সুকান্ত কুমার দাস তো খুলনা কারাগারে আছেন, তো আপনার কাছে সবশেষ পরিস্থিতি কি আছে আমাদের বিস্তারিত জানান। I am Ox. রোমানা, এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তারের পরেও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র জনতার এই আন্দোলন স্থগিত হয়ে যায়নি, বরং এসআই সুকান্ত দাসকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল এই অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু আন্দোলনের আজ দ্বিতীয় দিন চলছে। এই মুহূর্তে মাগরিবের নামাজের বিরতির পরে আবার কিন্তু শুরু করবে এই আন্দোলনকারীরা। তারা এই মুহূর্তে খুলনার ব্যস্ততম খানজান আলী রোডে অবস্থান করছেন এবং এই রোডটি কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে হাজারো জনতা কিন্তু এখনো অপেক্ষা করছে, বিরতির পরেই আবার তাদের আন্দোলন শুরু হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান চলাকালে তাদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অতর্কিত হামলাকারী পুলিশ এসআই সুকান্ত তাকে ধরে কিন্তু গত মঙ্গলবার খুলনার খানজান আলী থানায় সোপর্দ করা হয়েছিল এবং খুলনা খানজান আলী থানায় সোপর্দ করার পর বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই অভিযোগে গতকাল এবং আজ কিন্তু 2 দিন যাবৎ এই আন্দোলন করছে এবং সুকান্তকে পুনরায় গ্রেপ্তার করা হলেও বিক্ষোভকারীরা বলছেন যে কেন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছিল, সে ফ্যাসিস্টের রূপ বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই অভিযোগে কিন্তু এখন জুলফিকার আলী হায়দার পদত্যাগের বা অপসারণ করার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভকারীরা কিন্তু বহু সেই দুপুরের পর, যেহেতু এসএসসি পরীক্ষার কারণে তারা দুপুরের পর থেকে আন্দোলনে শুরু করেছে এবং এইখানে দেখছি টায়ার এবং অগ্নিসংযোগ এবং সর্বশেষ কিন্তু গতকাল এবং আজ কেএমপি সদর দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভকারীরা কেএমপি কমিশনারের অপসারণ দাবি করছে। কেএমপি কমিশনারের শুধু অপসারণ নয়, গণ অভ্যুত্থানে বিরোধিতাকারী এবং গণ অভ্যুত্থানে হামলাকারী যে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং এই অভ্যুত্থানের বিরোধিতাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিশেষ করে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ এবং অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। আমরা যখনই আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন কিন্তু মাগরিবের বিরতির পরে কিন্তু আবার বিক্ষোভ শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে থেকে। রোমানা।